হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিও লেসনে আমরা WBHA টেস্ট পেপারের ইংলিশের মডেল কোশ্চেন সেট 7 নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও লেসনে আমরা এই মডেল কোশ্চেন সেটের সিন, আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি পোর্শনটা আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। দেখো, মডেল কোশ্চেন সেট 7 রিডিং কম্প্রিহেনশন সিন। তোমাদের এই সিনের যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা তোমাদের আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে দেওয়া আছে। তো এটা তোমরা টেক্সট বইতে পড়েছো, আবার ভালো করে একটু পড়ে নেবে। আমি তোমাদের শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি। দেখো, প্রথম এর দাগে কী রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো ফার্স্ট প্রশ্ন রয়েছে, আফটার রিডিং দ্য লেটার, অর্থাৎ চিঠিটি পড়ার পর ফাদার সিম টু বি, এবং বাবার কী হয়েছিল না উইপিং। সঠিক উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ তিনি কী করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। নেক্সট, ফাদার টোল্ড দেম এ স্টোরি অফ দেয়ার। ফাদার অর্থাৎ বাবা তাদেরকে কিসের গল্প বলেছিলেন, কাদের গল্প বলেছিলেন না অফ দেয়ার রিলেটিভস, অর্থাৎ তাদের আত্মীয়দের নিয়ে গল্প বলেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ডিক অ্যান্ড মিমি গট দ্য কাইট অন দ্য টপ অফ। সঠিক উত্তর কী হবে, অপশান সি, এ ট্রি। অর্থাৎ মিমি এবং ডিক কোথা থেকে ঘুড়িটি পেয়েছিল না গাছের উপর থেকে। 4 নম্বর প্রশ্ন, আফটার গেটিং দ্য লেটার ফাদার ব্রড হিজ সিস্টার টু হিজ হাউস। অপশান কি আছে, অপশান আছে দ্য নেক্সট ডে, আফটার 2 ডে, আফটার 3 ডে, অন দ্যাট ডে। তো সঠিক উত্তর কী হবে, দ্য নেক্সট ডে, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। অর্থাৎ গেটিং দ্য লেটার, চিঠিটা পাওয়ার পর বাবা তার সিস্টারকে, অর্থাৎ তার বোনকে বা তার বোনকে কবে নিয়ে এসেছিলেন, দ্য নেক্সট ডে, তার পরের দিন। 5 নম্বর প্রশ্ন, ফাদার অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা গড রিইউনাইটেড উইথ হিজ। এখানে দেখো আঙ্কেল রয়েছে, আন্ট রয়েছে, বোথ রয়েছে। এগুলোই হবে, কোনোটাই হবে না, কারণ তিনি কার সঙ্গে রিইউনাইটেড হয়েছিলেন, তার সিস্টারের সঙ্গে। তো এখানে উত্তরটা হবে নান অফ দেম। নেক্সট দেখো, বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম টেক্সট। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে, ফাদার ফেল্ট সরি বিকজ, অর্থাৎ বাবা দুঃখ পেয়েছিলেন কারণ হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম, অর্থাৎ যখন তিনি বাড়ি ফিরে গেছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, অর্থাৎ তিনি দেখেছিলেন তার যে ব্রাদার ছিল তিনি মারা গেছিলেন। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তার সিস্টারকে বা তার বোনকে তিনি খুঁজে পাননি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, আঙ্কেল অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা ডায়েড আফটার ড্যাশ, অর্থাৎ ফিলিপ্পা এবং ক্লডের আঙ্কেল কখন ডায়েড আফটার, কখন মারা গেছিলেন না আঙ্কেল অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা ডায়েড আফটার দেয়ার ফাদার, তাদের বাবা হ্যাড লেফট হোম, যখন বাড়ি ছেড়ে চলে গেছিলেন, আফটার এ কোয়ারেল উইথ হিজ ব্রাদার, এবং তার কার সঙ্গে না তার ভাইয়ের সঙ্গে ঝগড়ার পরে তিনি যখন বাড়ি ছেড়ে চলে গেছিলেন, তখন তার আঙ্কেল কী হয়েছিল, মারা গেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দ্য লেটার উইথ হুইচ দ্য কাইট ওয়াজ প্যাস্ট ওয়াজ। দ্য লেটার উইথ হুইচ দ্য কাইট ওয়াজ প্যাস্ট ওয়াজ কী হবে না টু সেম লেটার অ্যান্ড এস্টার হ্যাড ওয়ান্স রিটন টু হার ব্রাদার। অর্থাৎ কী বলছে, দ্য লেটার হুইচ দ্য কাইট ওয়াজ প্যাস্ট, অর্থাৎ লেটারটি অর্থাৎ চিঠিটি যেটা ঘুড়ির সঙ্গে চেটানো ছিল, সেটা কে লিখেছিলেন না আন্ট এস্টার লিখেছিলেন এক সময়, কাকে দেওয়ার জন্য না তার ভাইকে দেওয়ার জন্য। নেক্সট দেখো, 3 থেকে কী রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 2টো প্রশ্ন রয়েছে, হাউ ডাজ দ্য রান অ্যাওয়ে কাইট হেল্প টু রিইউনিট দ্য ফ্যামিলি, অর্থাৎ কীভাবে ওই রান অ্যাওয়ে কাইটটি বা ঘুড়িটি ওদের ফ্যামিলিকে রিইউনিট, অর্থাৎ আবার একসঙ্গে করতে সাহায্য করেছিল। তো উত্তরটা কী লিখবে, ওয়ান ডে একদা দ্য কাজিন অফ দ্য ন্যারেটার, অর্থাৎ ন্যারেটারের কাজিন
কি হয়েছিল না ডিসকভার্ড এ কাইট, একটা ঘুড়ি খুঁজে পেয়েছিল, 1 month ago দ্য কাইট ওয়াজ সেলড অ্যাওয়ে ওভার দ্য মেনল্যান্ড ফ্রম দ্য আইল্যান্ড, অর্থাৎ যে ঘুড়িটি আইল্যান্ড থেকে 1 মাস আগে মেনল্যান্ডের দিকে উড়ে গেছিল। দেয়ার মাদার শ এ লেটার ওয়াজ প্যাচ টু দ্য কাইট, এবং তাদের মা একটা চিঠি ওই কাইটের সঙ্গে বা ঘুড়ির সঙ্গে চেটানো অবস্থায় দেখেছিলেন। আফটার সিইং দিস সি কন্ট্যাক্টেড উইথ দ্য ন্যারেটর, এবং সেটা দেখার পরে তিনি ন্যারেটরের সঙ্গে বা বক্তার সঙ্গে তিনি কি করেছিলেন না যোগাযোগ করেছিলেন, অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেছিলেন। দাস দ্য রানওয়ে কাইট হেল্পস টু রিইউনিট দ্য ফ্যামিলি, এইভাবে কিন্তু ওই ঘুড়িটি রানওয়ে কাইটটি তাদের ফ্যামিলিকে আবার একসঙ্গে করতে সাহায্য করেছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হোয়াট মেক্স দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড হ্যাপি, ন্যারেটারকে এবং ক্লডকে কী জিনিসটি তাদেরকে হ্যাপি করেছিল অর্থাৎ আনন্দিত করেছিল? তো উত্তরটা কী হবে, হোয়েন ফাদার ব্রট আন্ট এস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি টু দ্য আইল্যান্ড, অর্থাৎ যখন বাবা আন্ট এস্টারকে এবং ডিককে এবং মিমিকে আইল্যান্ডে নিয়ে এসেছিলেন, দেন দে হ্যাড বিন দেয়ার এভার সিন্স, এবং তারপর থেকে তারা একসঙ্গে সেখানে ছিল। অ্যান্ড দে লিভ টুগেদার, তারা একসঙ্গে বসবাস করতো। দাস দিস ফ্যাক্ট মেক্স দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড হ্যাপি, এবং এই জিনিসটি ন্যারেটারকে এবং ক্লডকে কী করেছিল না হ্যাপি করেছিল। আচ্ছা দেখো এখানে 2 থেকে কী রয়েছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এখানে একটা পোয়েম রয়েছে, এটা ভালো করে পড়বে এবং উত্তর দিতে হবে। তো এই পোয়েমটা কোথা থেকে আছে, তোমাদের টেক্সট বইয়ের ফেভিল থেকে রয়েছে। তো এ সম্পর্কে অলরেডি আমরা অনেকবার আলোচনা করে দিয়েছি। তো এখানে কি কি প্রশ্নগুলো আছে সেটা দেখা যাক। দেখো এর দাগে কী রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো প্রথম প্রশ্ন কী আছে, দ্য মাউন্টেন অ্যাড্রেস দ্য স্কুইরাল অ্যাজ, কী হিসাবে মাউন্টেন অর্থাৎ পর্বতটি স্কুইরাল বা কাঠবিড়ালিকে কী হিসাবে সম্বোধন করেছিল? সঠিক উত্তর হবে লিটল প্রিক। মাউন্টেন স্কুইরালকে লিটল প্রিক বলেছিল। নেক্সট 2 নম্বর বলছে দ্য স্কুইরাল অ্যাডমিটস দ্যাট, স্কুইরাল কী মেনে নিয়েছিল? দ্য মাউন্টেন ইজ, অর্থাৎ মাউন্টেন বা পর্বতটি, সঠিক উত্তর হবে ভেরি বিগ, এটা স্কুইরাল মেনে নিয়েছিল। 3 নম্বর, দ্য স্কুইরাল হিমসেলফ ক্লেমস দ্যাট হি ইজ স্মল অ্যান্ড স্প্রাই, সঠিক উত্তর কী হবে? স্মল অ্যান্ড স্প্রাই। নেক্সট 4 নম্বর, আনলাইক স্কুইরাল দ্য মাউন্টেন ক্যান, অর্থাৎ পর্বত কী করতে পারে? পর্বত ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, সে তার পিঠে কী করতে পারে না ফরেস্টকে বা জঙ্গলকে সে নিতে পারে বা বহন করতে পারে। দেখো বিয়ের দাগে প্রশ্ন রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো প্রথম প্রশ্ন কী রয়েছে, হোয়াট মেসেজ ডাস দ্য স্কুইরাল পয়েন্ট আউট ইন দিস পোয়েম, অর্থাৎ এই পোয়েমে স্কুইরাল কী অর্থ বহন করছে বা কি মেসেজটা দিতে চাইছে? তো উত্তরটা কি লিখবে, দ্য স্কুইরাল পয়েন্ট আউটস ইন দিস পোয়েম দ্যাট নান ইজ সুপিরিয়র অর ইনফিরিয়র ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ স্কুইরাল এখানে কি পয়েন্ট আউট করছে যে এই পৃথিবীতে কেউ সুপিরিয়র বা ইনফিরিয়র নয়। এভরিথিং হ্যাজ ইটস ওন ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, প্রত্যেকের একটি নিজস্ব ট্যালেন্ট বা যোগ্যতা রয়েছে। অল talents are different and God arranged everything properly balanced, এবং প্রত্যেকটি ট্যালেন্ট বা তাদের যোগ্যতা আলাদা আলাদা, এবং ভগবান প্রত্যেকের এই যোগ্যতাকে কী করেছেন? একটা ব্যালেন্স করেছেন, ঠিক আছে। আচ্ছা নেক্সট 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড মাউন্টেন, স্কুইরাল এবং মাউন্টেনের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে? দ্য মেইন 2 ডিফারেন্স, প্রধান 2টো ডিফারেন্স কী কী না মাউন্টেন অ্যান্ড স্কুইরাল আর দ্যাট দ্য মাউন্টেন TAIN, দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, মাউন্টেন হচ্ছে খুব বড়, অ্যান্ড স্কুইরাল ইজ স্মল, এটা একটা ডিফারেন্স। এবং অ্যানাদার ডিফারেন্স ইজ মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট হোয়ার এজ স্কুইরাল ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। তো এই ছিল তোমাদের সিন পোর্শন। এরপরে
দেখো তোমাদের কি রয়েছে আনসিন, রিডিং কম্প্রিহেনশন আনসিন। এই আনসিনটা তোমাদের সেলফিশ জায়ান্ট থেকে দিয়েছে, তো আনসিনটা পড়ে নেওয়া যাক। ওয়ান মর্নিং দ্য জায়ান্ট ওয়াজ লেইং অ্যাওয়েক ইন বেড হোয়েন হি হার্ড সাম লাভলি মিউজিক। একদা জায়ান্ট অর্থাৎ দৈত্যটি তার বিছানায় জাগ্রত অবস্থায় ছিল এবং সে কি শুনতে পেল? হার্ড সাম লাভলি মিউজিক, সুন্দর মিউজিক সে শুনতে পেয়েছিল। অ্যান্ড ইট সাউন্ডেড সো সুইট টু হিজ ইয়ার্স দ্যাট হি থট ইট মাস্ট বি কিংস মিউজিশিয়ান পাসিং বাই। অর্থাৎ এই যে গানটি যেটা শুনতে পেয়েছিল সেটা এতটাই মিষ্টি ছিল যে সে মনে করেছিল নিশ্চয়ই এটা রাজার মিউজিশিয়ানরা কাজ দিয়ে যাচ্ছে। ইট ওয়াজ রিয়েলি এ লিনেট সিঙ্গিং আউটসাইড হিজ উইন্ডো। এটা সত্যিকারে কী ছিল? সত্যিকারে একটা লিনেট পাখি ছিল যেটা তার জানালার বাইরে গান করছিল। বাট ইট ওয়াজ সো লং সিন্স হি had heard a bird sing in his garden that it seemed to him to be the most beautiful music in the world. এটা যেহেতু সে অনেক দিন আগে তার বাগানে কি করেছিল? পাখির গান গাওয়া শুনেছিল, তাই এটাকে অর্থাৎ এই লিনেট পাখির গানকে তার বর্তমানে কি মনে হয়েছিল না মোস্ট বিউটিফুল মিউজিক ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বের সবথেকে সুন্দর গান তার কাছে মনে হচ্ছিল। দেন দ্য হেল স্টপ ড্যান্সিং ওভার হিজ হেড, অর্থাৎ তারপরে তার মাথার উপরে শিলাবৃষ্টি বন্ধ হয়ে গেছিলো। অ্যান্ড নর্থ উইন্ড সিজড রোরিং, অর্থাৎ উত্তর দিক থেকে যে হাওয়ার গর্জন সেটাও বন্ধ হয়ে গেছিলো। অ্যান্ড এ ডিলিশিয়াস পারফিউম কাম টু হিম থ্রু দ্য ওপেন কেসমেন্ট, অর্থাৎ তার খোলা জানালা দিয়ে, দরজার মতো জানালার মধ্যে দিয়ে একটা সুন্দর পারফিউম বা সুগন্ধ প্রবেশ করছিল। আই বিলিভ দ্য স্প্রিং হ্যাজ কাম অ্যাট লাস্ট, আমি মনে করি স্প্রিং অর্থাৎ বসন্ত শেষ পর্যন্ত এসেছে। সেড দ্য জায়ান্ট বলল বা দৈত্য বলল। অ্যান্ড হি জাম্পড আউট অফ বেড অ্যান্ড লুকড আউট, সে তারপরে কি করেছিল না জাম্পড আউট, অর্থাৎ তার বেড থেকে সে লাফিয়ে উঠেছিল এবং লুকড আউট অর্থাৎ বাইরের দিকে সে তাকালো। হোয়াট ডিড হি সি, সে কি দেখলো? হি স দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এবং সে সব থেকে মনোরম দৃশ্য দেখতে পেল। থ্রু এ লিটল হোল ইন দ্য ওয়াল দ্য চিলড্রেন হ্যাড ক্রেপ্ট ইন, ওই দেওয়ালে ছোট্ট একটি হোল থেকে চিলড্রেনরা কী করেছিল? হামাগুড়ি দিয়ে প্রবেশ করছিল। অ্যান্ড দে ওয়ার সিটিং ইন দ্য ব্রাঞ্চেস অফ ট্রিজ, এবং তারা গাছের ব্রাঞ্চে বা শাখা প্রশাখায় কী করেছিল? তারা বসেছিল। ইন এভরি ট্রি, প্রত্যেকটি গাছে, দ্যাট হি কুড সি, যা সে দেখতে পাচ্ছিল, দেয়ার ওয়াজ এ লিটল চাইল্ড, অর্থাৎ প্রত্যেকটি গাছে যেগুলো সে দেখতে পাচ্ছিল প্রত্যেকটি গাছে কী ছিল? একজন করে ছোট শিশু ছিল। অ্যান্ড দ্য ট্রিজ ওয়ার সো গ্ল্যাড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক এগেইন দে হ্যাড কভার্ড দেমসেলস উইথ ব্লুজমস, অর্থাৎ গাছগুলি শিশুদের ফিরে আসাতে এতটাই খুশি হয়েছিল যে তারা তাদেরকে ফুল দিয়ে কী করেছিল? পুরো ঢাকিয়ে দিয়েছিল। অ্যান্ড ওয়ার ওয়েভিং দেয়ার আর্মস জেন্টলি অ্যাভাব দ্য চিলড্রেন্স হেড, এবং তাদের আর্ম অর্থাৎ এখানে আর্ম বলতে বোঝানো হচ্ছে যে তাদের ডালা বা শাখা পোশাকগুলো চিলড্রেন্সদের বা শিশুদের মাথার উপরে তারা দোলাচ্ছিল। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাউট অ্যান্ড টুইটারিং উইথ ডিলাইট, অর্থাৎ পাখিরা উড়ে বেড়াচ্ছিল এবং কী করেছিল? না কিচিরমিচির করছিল। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ওয়ার লুকিং আপ থ্রু দ্য গ্রিন গ্রাস, অর্থাৎ সবুজ ঘাসের মধ্য দিয়ে ফুল কি উপরের দিকে তাকাচ্ছিল এবং হাসছিল। অ্যান্ড লাফিং, ইট ওয়াজ এ লাভলি সিন, এবং এটা খুব সুন্দর মনোরম দৃশ্য ছিল। অনলি ইন ওয়ান কর্নার ইট ওয়াজ স্টিল উইন্টার, শুধুমাত্র একটি কোণে এখনও পর্যন্ত উইন্টার বা শীত ছিল। ইট ওয়াজ দ্য ফারদেস্ট কর্নার অফ দ্য গার্ডেন, এবং এটা ছিল বাগানের সব থেকে দূরের কোণ। অ্যান্ড ইন ইট
অ্যান্ড ইন ইট ওয়াজ স্ট্যান্ডিং এ লিটল বয়, এবং সেখানে একটা ছোট্ট বালক কী করেছিল না দাঁড়িয়েছিল। হি ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দিস ব্রাঞ্চ অফ দ্য ট্রি, সে এতটাই ছোট ছিল যে ওই গাছের ব্রাঞ্চে বা গাছের শাখার উপরে সে উঠতে পারছিল না। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্ডারিং অল অ্যারাউন্ড, সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। ইট ক্রাইং বিটারলি, এবং সে কী করেছিল খুব খারাপভাবে কান্নাকাটি করছিল। দ্য পোর ট্রি, সেই বেচারা গাছটি, ওয়াজ স্টিল কভার্ড উইথ ফ্রস্ট, সে বরফে ঢাকা ছিল। অ্যান্ড দ্য নর্থ উইন্ড ওয়াজ ব্লোয়িং অ্যান্ড রোরিং অ্যাবাউট ইট, এবং তার চারিদিকে ওই উত্তরে হাওয়া দিচ্ছিল। ক্লাইম্ব আপ লিটল বয়, ছোট্ট বালকটি উঠে এসো। সেট দ্য ট্রি, গাছটি বলছিল। অ্যান্ড ইট বেন্ড ইটস ব্রাঞ্চেস, এবং তার শাখা পোশাকগুলোকে সে কী করেছিল বেন্ড করেছিল। অ্যাজ লো অ্যাজ ইট কুড, সে যতটা সম্ভব শাখা পোশাকগুলোকে সে নিচে করেছিল। বাট দ্য বয় ওয়াজ টু টাইনি, কিন্তু বালকটি খুবই ছোট ছিল, তাই সে উঠতে পারেনি। তো এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে প্রথম প্রশ্ন বলছে দ্য জায়ান্ট অ্যাকচুয়ালি হার্ড দ্য মিউজিক অফ এ, জায়ান্ট বাস্তবে কিসের মিউজিক শুনতে পেয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান বি, লিনেটের মিউজিক শুনতে পেয়েছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন, দ্য লিটল বয় আন্ডার দ্য ট্রি ওয়াজ, কী হবে উইপিং ব্যাডলি, অর্থাৎ সে কান্নাকাটি করছিল। 3 নম্বর প্রশ্ন, দ্য ট্রিজ ওয়ার হ্যাপি টু গেট ব্যাক, কী হবে চিলড্রেন, অর্থাৎ গাছেরা কি ফিরে আসার জন্য খুশি হয়েছিল না চিলড্রেনরা ফিরে আসার জন্য খুশি হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, দ্য চিলড্রেন এন্টার্ড দ্য গার্ডেন থ্রু, অর্থাৎ চিলড্রেনরা ছোটো ছোটো শিশুরা গার্ডেনের মধ্যে বাগানের মধ্যে কীভাবে প্রবেশ করেছিল না এ লিটল হোল ইন দ্য ওয়াল। সঠিক উত্তর হবে অপশান সি, এ লিটল হোল ইন দ্য ওয়াল, অর্থাৎ দেওয়ালে ছোট একটি হোলদের মধ্য দিয়ে তারা হামাগুড়ি দিয়ে প্রবেশ করছিল। 5 নম্বর প্রশ্ন, থ্রু দ্য বিগ উইন্ডো দ্য সুইট পারফিউম কাম টু, কী হবে না কাম টু দ্য জায়ান্ট, অর্থাৎ তার বড় উইন্ডো দিয়ে বড় জানালা দিয়ে পারফিউমটা কার কাছে এসেছিল না দ্য জায়ান্টের কাছে এসেছিল, দৈত্যের কাছে এসেছিল। 6 নম্বর প্রশ্ন, দ্য লিটল বয় কুড নট ক্লাইম্ব দ্য ট্রি বিকজ হি ওয়াজ, কী হবে হি ওয়াজ টাইনি, খুবই ছোট ছিল, তাই গাছের শাখার উপরে সে উঠতে পারছিল না। বিয়ের দাগে কী রয়েছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস, অর্থাৎ এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এটা ট্রু না ফলস এটা বলতে হবে এবং একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে, দ্য জায়ান্ট হার্ড দ্য কিংস মিউজিশিয়ান পাসিং বাই, এটা কী হবে এটা ফলস হবে, কারণ এখানে কি বলেছে না হি থট ইট ওয়াজ মাস্ট বি দ্য কিংস মিউজিশিয়ান পাসিং বাই, ইট ওয়াজ রিয়েলি এ লিনেট সিঙ্গিং আউটসাইড হিজ উইন্ডো, অর্থাৎ সে বাস্তবে সেটা কী হয়েছিল না একটা লিনেট পাখি তার জানালার কাছে গান গাইছিল। 2 নম্বর প্রশ্ন, ইন দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন, অর্থাৎ বাগানের একদম দূরের যে কর্নার রয়েছে সেই কর্নারে স্প্রিং কাম অ্যাট লাস্ট, শেষে স্প্রিং এসেছিল, এটা কিন্তু ফলস হবে, কারণ অনলি ইন ওয়ান কর্নার ইট ওয়াজ স্টিল উইন্টার, সেটা এখনও কী ছিল না উইন্টার ছিল। ইট ওয়াজ দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। 3 নম্বর প্রশ্ন, দ্য ট্রি এন্ট্রিটেড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ, অর্থাৎ গাছটি ছোট বালকটিকে অনুরোধ করেছিল ক্লাইম্ব আপ, অর্থাৎ শাখার উপরে ওঠার জন্য। তো এটা ট্রু হবে, অনুরোধ করেছিল। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইটস ব্রাঞ্চ ওয়াজ অ্যাজ লো অ্যাজ ইট কুড বাট দ্য বয় ওয়াজ টু টাইনি, এই যে লাইনটা আছে এই লাইনটা পুরোটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তুলে দেবে। নেক্সট দেখো অপশান কোশ্চেন সিতে কী রয়েছে, সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে দেখো 4টা প্রশ্ন রয়েছে, তার উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, প্রথম প্রশ্ন আছে হাউ ডু ইউ নো দ্য ট্রি ওয়ার ভেরি গ্ল্যাড টু গেট দ্য চিলড্রেন ব্যাক, তুমি কিভাবে জানতে পারলে যে
গাছগুলো কী হয়েছিল, খুব খুশি হয়েছিল চিলড্রেনরা ফিরে আসার জন্য বা শিশুরা ফিরে আসার জন্য। তো উত্তরটা কি লিখবে, দ্য ট্রিজ ওয়ার সো গ্ল্যাড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক এগেইন দ্যাট দে হ্যাড কভার্ড দেমসেলভস উইথ ব্লুজমস অ্যান্ড ওয়ার ওয়েভিং দেয়ার আর্মস জেন্টলি অ্যাবাভ দ্য চিলড্রেন হেডস। অর্থাৎ এখানে কি হয়েছিল না, যখনই দ্য ট্রিজ ওয়ার সো গ্ল্যাড, গাছগুলো খুবই খুশি হয়েছিল, টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক, অর্থাৎ বালকগুলো ফিরে আসার ফলে, তার জন্য সে কী করেছিল না, দে হ্যাড কভার্ড দেমসেলস, তারা নিজেদেরকে কভার্ড, অর্থাৎ তারা নিজেদেরকে পুরোপুরি কি আবৃত করে দিয়েছিল, উইথ ব্লুজুম, অর্থাৎ ফুল দ্বারা, অ্যান্ড ওয়ার ওয়েভিং দেয়ার আর্মস জেন্টলি অ্যাবাভ দ্য চিলড্রেনস হেড, অর্থাৎ এখানে আর্ম বলতে বোঝা যাচ্ছে তার শাখা পোশাকগুলোকে কী করেছিল না, বালকদের মাথার উপরে দুলাচ্ছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন, বা আন্দোলিত করছিল। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য জায়ান্ট বিলিভ দ্য স্প্রিং হ্যাড কাম অ্যাট লাস্ট, অর্থাৎ দৈত্য কেন বিশ্বাস করেছিল যে শেষমেশ বসন্ত ফিরে এসছে। তো উত্তরটা কী হবে না, দ্য জায়ান্ট বিলিভ দ্যাট দ্য স্প্রিং হ্যাড কাম অ্যাট লাস্ট because he heard a beautiful music from the garden and the hail stopped dancing over his head and the north wind ceased roaring and a delicious perfume came to him through the open casement. অর্থাৎ দ্য জায়ান্ট বিলিভ দ্যাট, জায়ান্ট বিশ্বাস করেছিল দ্য স্প্রিং হ্যাড কাম অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত বসন্ত এসছে, কারণ হি হার্ড, সে শুনতে পেয়েছিল, এ বিউটিফুল মিউজিক, একটা সুন্দর গান, ফ্রম দ্য গার্ডেন থেকে বা বাগান থেকে, এবং দ্য হেল স্টপ, অর্থাৎ শিলাবৃষ্টি থেমে গেছিলো, তার মাথার উপরে শিলাবৃষ্টি পড়া থেমে গেছিলো, অ্যান্ড দ্য নর্থ উইন্ড, অর্থাৎ উত্তরে হাওয়ার গর্জন থেমে গেছিলো, এবং ডিলিশিয়াস পারফিউম তার জানালার মধ্য দিয়ে তার কাছে এসেছিল। নেক্সট, হাউ ডিড দ্য পুয়ার ট্রি হেল্প দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ, কীভাবে ওই গাছটি, পুয়ার ট্রিটি ছোটো বালকটিকে উপরে ওঠার জন্য, গাছের উপরে ওঠার জন্য সাহায্য করেছিল। তো উত্তরটা কী হবে, দ্য পুয়ার ট্রি সেড, পুয়ার ট্রি বলেছিল দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ, অর্থাৎ গাছের উপরে ওঠার জন্য পুয়ার ট্রিটি বলেছিল, ইট ব্লেন্ড দেয়ার ব্রাঞ্চ, এবং তার যে শাখা পোশাকা সেটাকে বেন্ড করেছিল, অর্থাৎ নিচের দিকে নিয়ে এসেছিল, অ্যাজ লো অ্যাজ ইট কুড, সে যতটা সম্ভব নিচের দিকে নিয়ে এসেছিল, দাস দ্য পুয়ার ট্রি হেল্প দ্য লিটল বয়, এইভাবেই ওই পুয়ার ট্রিটি লিটল বয়কে বা ছোটো বালকটিকে গাছের উপরে ওঠার জন্য বা ব্রাঞ্চের উপরে ওঠার জন্য সাহায্য করেছিল। আর লাস্ট প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য লিটল বয় ডুইং নট রিচিং আপ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, কেন ওই ছোট্ট বালকটি ওই রিচিং আপ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, অর্থাৎ কেন সে ছোট বালকটি কী করেছিল না, ওই গাছের উপরে উঠতে পারেনি। দ্য লিটল বয় ওয়াজ সো স্মল দ্যাট, ছোট্ট বালকটি এতটাই ছোট ছিল যে হি কুড নট রিচ আপ হিজ ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, সে গাছের উপরে উঠতে পারেনি, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্ডারিং, সে ঘুরে বেড়াচ্ছিল অল অ্যারাউন্ড, ওর চারিদিকে, এবং ইট ক্রাইং বিটারলি, এবং সে কী করছিল না, কান্নাকাটি করছিল। দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো চারিদিকে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম শূন্যস্থানে কী হবে, ফেস্ট, প্রথম শূন্যস্থানে হবে FACED, ফেস্ট। সেকেন্ড শূন্যস্থানে হবে উইল বিকেম, এবং থার্ড হবে তোমাদের হ্যাজ লেফট। তো পুরো সেন্টেন্সটা কী হবে, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য shock of a loved one's death, one whimpers, what will become of me now that he had left me? Next, পাঁচের দাগে কী আছে, এ fill in the blanks with appropriate article এবং প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথম কী রয়েছে, উইল লিভ ড্যাশ দ্য বিগ হাফ মুন আইল্যান্ডস, তো অন হবে, উই লিভড অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ডস। তো এখানে তোমাদের টেক্সট বইতে যেরকম আছে সেরকমভাবে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এটা কিন্তু তোমাদের আওয়ার রানওয়ে গাইড থেকে দেওয়া আছে প্রথমটা। সেকেন্ড, অল ডে লং দ্য ক্যাট লোভস ড্যাশ দ্য হাউস, তো কী হবে, অ্যাবাউট দ্য হাউস।
অ্যাবাউট দ্য হাউস। 3 নম্বর, স্বামী রেজড উইথ ড্যাশ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। হি রেজড উইথ এ সাডার, এ সাডার। নেক্সট, বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম কী হয়েছে না মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, প্রথম কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্সটা কী আছে, আই নো হিম, আমি তাকে জানি। তো কমপ্লেক্স সেন্টেন্সটা কী হবে, আই নো হু ইজ, হু হি হিজ। তো এটা আমি জানি সে কে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আই নো হু হি ইজ। 2 নম্বর, ডু অ্যাজ আই টেল ইউ, চেঞ্জ দ্য ভয়েস। এর ভয়েস চেঞ্জ করতে হবে, ডু অ্যাজ আই টেল ইউ, আমি যেরকমভাবে বলেছি সেরকমভাবে করো। তো এটার ভয়েস চেঞ্জ কী হবে, ডু ইউ আর, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তাহলে ওটার উত্তর কী হবে, ইউ আর অর্ডার টু ডু অ্যাজ ইউ আর টোল্ড বাই মি। নেক্সট 3 নম্বর, চেঞ্জ ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, ইট গ্রো স্লোলি। তো এটা নেগেটিভ সেন্টেন্স কী হবে, ইট ডাজ নট গ্রো ফাস্ট। এরপরে ফ্রেজাল ভার্ব রয়েছে। ফ্রেজাল ভার্বের প্রথমে আছে রিজেম্বলস। রিজেম্বলসের ফ্রেজাল ভার্ব কী হবে, টেক্স আফটার। রিজেম্বলস মানে একই রকম। নেক্সট, অ্যারাইভড। অ্যারাইভডের কী হবে, অ্যারাইভড হবে টার্ন আপ। আর 3 নম্বর, ইন সার্চ। সার্চ কী হবে, লুকিং ফর। আচ্ছা, এরপরে দেখো 6 দাগে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এর মিনিং কিন্তু আমরা যে আনসিন পড়েছিলাম সেই আনসিনের মধ্যেই আছে, সেখান থেকে খুঁজে লিখতে হবে ভোকাবুলারিগুলো। এখানে আছে ভেরি স্মল, খুবই ছোট, তাহলে কী হবে, খুবই ছোট, টাইনি হবে। 2 নম্বর, স্টপড অর্থাৎ থেমে যাওয়া, এটা তাহলে কী হবে না, এটা হবে সিজড, থেমে যাওয়া। 3 নম্বর, এ উইন্ড দ্যাট ওপেন্স লাইক এ উইন্ডো দ্যাট ওপেন্স লাইক এ ডোর, অর্থাৎ জানালা যেটা দরজার মতো খোলা হয় সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় কেসমেন্ট। আর লাস্ট কী আছে, চেয়ারপিং, এটার হবে টুইটারিং। তো এই ছিল তোমাদের মডেল কোশ্চেন সেট 7-এর সিন, আনসিন এবং গ্রামার। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। এর পরের ভিডিও লেসনে আমরা রাইটিং পোর্শনটা নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা WBHA টেস্ট পেপারের সমস্ত মডেল কোশ্চেন সেট আলোচনা করব।